আসসালামু আলাইকুম। অনেকেই জব সলিউশন সম্পর্কে জানতে চেয়েছেন, রিভিউ চেয়েছেন। এইজন্য আপনাদের সামনে আমি ২ টা জব সলিউশন নিয়ে আজকে কথা বলবো। কোনটা কাদের জন্য এবং কি, কি উপকার সবগুলোই আমি কথা বলবো স্টেপ বাই স্টেপ। এবং যেহেতু সামনে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে, সেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে যদি আমি অগ্রদূত জব সলিউশন নিয়ে কথা বলি, আসলে এই জব সলিউশনটা বিসিএস প্রশ্নের যত প্রশ্ন আছে বিগত এবং যত পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো হয়ে যায় সেই পরীক্ষাগুলো দিয়ে এই বইটা সাজানো এলোমেলোভাবে। যেমন আমি যদি বলি এখানে কি পরীক্ষা আছে দেখি একটু। এই যে ডাক বিভাগ, এই ডাক বিভাগের পরীক্ষা আপনি দিতে যাবেন। সাপোজ মনে করেন আপনি ডাক বিভাগের যতগুলো প্রশ্ন আছে এখান থেকে বের করবেন, পড়ে নেবেন এবং পরীক্ষা দিতে যাবেন। এটা হচ্ছে একটা উপকার। এই যে সমস্ত পরীক্ষা আসবে এগুলো এখান থেকে আপনি বের করে পড়তে পারবেন। এটা হচ্ছে এই জব সলিউশনের উপকার। এটা আসলে এই বইটা আসলে আপনি কখন কিনবেন? প্রথমে কিনবেন না শেষের দিকে কিনবেন? আসলে চাকরির বাজারে আপনার বেসিক যদি দুর্বল হয় তাহলে বেসিকটা আপনি ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে বিষয়ভিত্তিক পড়া শেষ করার পরে আপনি জব সলিউশনটা নেবেন। যখন আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন তখন এই জব সলিউশনটা নিতে পারেন। আর যে পরীক্ষাগুলো দিবেন সেই পরীক্ষার প্রশ্নগুলো এখান থেকে বের করবেন, বের করে এগুলো পড়বেন। তাহলে আপনারা উপকৃত হবেন। এরপর আমি ফেনমস জব সলিউশন নিয়ে কথা বলবো। ফেনমস জব সলিউশনটা আসলে টপিক ভিত্তিক। এখানে সব কিছুরই আলোচনা করা আছে। যদি বলি ভাষার রীতি, প্রথমেই আছে এখানে কি ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ। এই যে এখানে সবগুলো টপিকভাবে দেওয়া আছে এবং বিস্তারিত আলোচনা আছে এবং কোশ্চেন দেওয়া আছে। এটা আপনারা যদি নতুন হন তাও কিনতে পারবেন, পুরাতন তাও কিনতে পারবেন। অনেকেই আছেন যারা বিভিন্ন বই পড়তে চান না, একটা মাত্র বই পড়েই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের জন্য এই জব সলিউশনটা উপকৃত হবে। এবং যারা ৩য় থেকে ৪র্থ শ্রেণীর জবের জন্য পড়াশোনা করতেছেন তাদের জন্য আমি সাজেস্ট করব এই বইটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শেষ করতে পারেন এবং ব্যাখ্যা সহ যদি আপনি পড়তে পারেন, আমি ইনশাল্লাহ আশাবাদী যে আপনারা ৩য় থেকে ৪র্থ শ্রেণীর যে কোনো চাকরিতে টিকবেন এই বই পড়ে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। এই বইটার দেখেন ব্যাকরণ অংশে খুব সুন্দরভাবে সাজানো দেওয়া আছে এবং গোছালোভাবে দেওয়া আছে, আপনি সহজেই পড়ে বুঝতে পারবেন। কিন্তু অগ্রদূত জব সলিউশনের আপনি এভাবে বুঝতে পারবেন না, এটা শুধু শেষে আপনি পরীক্ষার জন্য এটা নিতে পারেন। কিন্তু এই জব সলিউশনটা আপনি যদি কোনো বিষয়ভিত্তিক বই না কিনেও যদি এই বইটা আপনি কিনে যদি প্রথম থেকে পড়া শুরু করেন, আমার মনে হয় অনেক উপকৃত হবেন। এখানে ইংরেজি পার্টটা যদি আপনাকে দেখায়, দেখেন সেন্টেন্স কনস্ট্রাকশনস। এখানে এত সুন্দরভাবে দেওয়া আছে, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনি এইটা পড়েই সব কিছু বুঝতে পারবেন। এখানে যা প্রশ্ন দেওয়া আছে এইটা পড়লেই আপনার ৩য় থেকে ৪র্থ শ্রেণীর জবের জন্য এনাফ আমার কাছে মনে হয়। কারণ আমি ওই বইটা পড়ি এবং পড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এটা কিনলে উপকৃত হবেন, আমি এটা আশাবাদী। কারণ এই বইটাতে এত সুন্দরভাবে সাজানো, মানে আপনি না পড়লে বিশ্বাসই করতে পারবেন না। দেখেন আমি কিছুক্ষণ এই বইয়ের পেজের মধ্যে যেগুলো আছে এগুলো দেখাতেছি। অঙ্কের কথা যদি বলি, দেখেন এখানে অঙ্কের যেগুলো দেওয়া আছে এই টপিকগুলো পড়লেই ৩য় ৪র্থ শ্রেণীর চাকরির জন্য এনাফ আমার কাছে মনে হয়। সামনে যেহেতু খাদ্য অধিদপ্তর পরীক্ষা আছে, সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করব বিভিন্ন বই না কিনে এই একটা বই যদি আপনি শেষ করেন, বারবার রিভাইজ দেন, তাহলে আমার মনে হয় যে খাদ্য অধিদপ্তরে এখান থেকে সর্বোচ্চ মার্ক কমন পেতে পারেন আপনি। আর আপনাদের জন্য একটা সতর্ক বার্তা, সেটা হচ্ছে বিভিন্ন বই প্রকাশনী থেকে যে বলে যে খাদ্য অধিদপ্তরের জন্য বই বের হয়েছে, ওইগুলো বই আপনারা কিনবেন না। আপনারা বিষয়ভিত্তিক বই কিনবেন, নয়তো জব সলিউশন কিনবেন। এভাবে কিনে আপনারা পড়াশোনা করবেন। আশা করি এখান থেকে উপকৃত বেশি হবেন। ওগুলো বই পড়ে কোনো কাজ হবে না। আমি মনে করি আপনারা যারা সামনে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন, তারা এই বইটা যদি রিভিশন দিতে পারেন, আমি 100% অনেকগুলোই কমন পড়বে এবং টিকার মতো যথেষ্ট নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। সো এগুলো ভালো বই,
পড়েন, কাজে দিবে অনেক। আমি এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, আমার নিজস্ব ভালো লাগা থেকে আমি বই রিভিউ দেই। আমি কারো পরামর্শে কথা বলতেছি না, আমি আমার নিজের জ্ঞানে সজ্ঞানে আমি এই বই পড়তেছি এবং এই জন্য এই বই রিভিউ দিলাম। আপনারা চাইলে পড়তে পারেন, যে কোনো বই পড়তে পারেন, তবে টপিক ওয়াইজ বই পড়বেন, তাহলে উপকৃত হবেন।